ফিল্ম সিটিতে আসার পর ফিল্ম সিটি বলতে হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটি, সেখানে আসার পর ভেতরে ঢুকে প্রথমে আমাদের টিকিট জমা দিয়ে ভেতরে ঢোকার পর আমাদের চেকিং হচ্ছিল আমাদের ব্যাগের। তো এটা সব সব জায়গাতে হয়ে থাকে। তো আমাদের ব্যাগের চেকিংগুলো হচ্ছিল, তারপর আমরা নিজের ব্যাগগুলো নিজেরা নিলাম। নেওয়ার পর আমরা ভেতরের দিকে চলে আসলাম। তো চলে আসি, এখানে রয়েছে আরও একটা টিকিট কাউন্টার। তো তার ভেতরেও কিন্তু আমাদেরকে ঢুকতে হবে। এখানে অনেক কটা রয়েছে, এগুলো কিন্তু সব কটা ফর্মালিটিস কিন্তু করতে হবে আমাদেরকে। আর আমরা কিন্তু এদিকে প্রথমে গিয়ে চলে এসেছিলাম। তো তারপর এবার যাচ্ছি অন্য দিকে। তো জায়গাটা প্রথম দিক দিয়ে যে জায়গাটা এতটা পরিমাণ ভালো লাগছিল, তাই আমি প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর জায়গাটা এতটা সুন্দর করে বানিয়েছে জায়গাটা, এতটা সুন্দর করে সব কিছু করে রেখেছে, ডেকোরেটগুলো করে রেখেছে খুব যত্ন সহকারে। তো প্রথমে ভেবেছিলাম এখানে লেখা রয়েছে রামোজি ফিল্ম সিটি বলে। তো এখানে সকলেই ফটো তুলছে, আমরা গিয়ে কিছুটা ফটো তুলবো বলে প্রথমেই ভেবেছিলাম। তো তারপর অনেকটা ভিড় লেগে আছে, আমরা ভাবলাম থাক, পরে এখানে ফটো তুলবো, এখন আর তুলছি না। এই বলে কিন্তু আমাদের কিন্তু আর ফটো তোলা হয়ইনি। তো এবার যাচ্ছি আমরা, এখানে কিন্তু ফটো আমরা তুললাম না তুলে কিন্তু সামনের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর ভেবেছিলাম এখানে ফটো তুলবো, আর তখন তুললাম না। পরে কিন্তু সারাদিন ঘুরে সন্ধ্যাবেলা আসার পথে আমাদের কিন্তু আর ফটো তোলা হয়ে উঠলো না। তো এখানে রয়েছে লেখা রেস্টুরেন্ট। আমরা যেহেতু তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি আমি যে আমরা কিছু খেয়ে নেব, না হলে সারাদিন কি খেতে পাবো কি না সেটা কিন্তু আমরা জানি না। তো ভেতরে ঢোকার পর কী আছে ভেতরে তাও কিন্তু জানি না, আর ঘুরবো না খাবো। তো এন্ট্রিতে মনে হয় খাওয়াটা থাকে, স্টার্টিংয়ে নিশ্চয়ই খাওয়াটা থাকে শুরুয়াত। তো তাই ভাবলাম যে এখানে ঢুকে কিন্তু আমরা কিছু খেয়ে নিই। তো এখানে খাবার দাবার অর্ডার দিল আমার বর। তো কী অর্ডার দিয়েছে সেটা আমি জানি না, আমি জিজ্ঞেসও করিনি। আমি অপেক্ষা করছি, আমিও ভিডিও করছি। আর আমরা যেহেতু এখানে এসেছি, তো আমি এখানে গিয়ে দেখছিলাম কি খাবার রয়েছে। ভেবেছিলাম এখান থেকে স্যান্ডউইচ খাবো, তারপর ভাবলাম না, এখন একটু হেভি কিছু খাওয়া দরকার। যেহেতু সকাল থেকে কিছু খাইনি, সারাদিন কখন কি খাবো, তো তাই ভেবে কিন্তু খেলাম না। তারপর ইতিমধ্যে বরকে জিজ্ঞাসা করলাম তুমি কি অর্ডার দিয়েছো। ও বলল যে ধোসা অর্ডার দিয়েছি, হায়দ্রাবাদের ফেমাস তো ধোসা, ইডলি ধোসা এগুলো তো খেতেই হবে। তো ধোসা অর্ডার দিয়েছে, আর এগুলো ধোসাটা এবার কিন্তু চলেই আসবে। আর এখানে কিন্তু আয়ুষী জেদ করছিল কিছু একটা খাবে। তো ভাবলাম কী খাবে, খাও বাচ্চাদের জন্য, বাচ্চাদের কিন্ডার জয় এইসব জিনিস ওদের খেতে ইচ্ছে করছিল। বলছিলাম খাও, কি খাবে। মা বলছিল না, কিন্ডার জয় এখন খেতে হবে না, এগুলো পরে খাবে, এখনই কিছু একটা হেভি খাওয়া দরকার, পরে খাবে এই সমস্ত জিনিসপত্র। এখন সকাল সকাল কিছু হেভি খাওয়া হয়নি, পেটটা কিন্তু পরে অনেকটা অসুবিধে করবে, সেই জন্য কিন্তু পরে কিন্তু আর খাওয়া হলো না। তো তোকে ওকে পরে আর দিলাম না। তারপর ভাবলাম ঠিক আছে চলো। ভয়েস দিতে দিতে না গলাটাও আমার কি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো তারপর আয়ুষী চলে আসলো ভিডিওতে। আর এখানেও কিন্তু আমরা কিছুটা ফটো তুলে নিলাম। তো ফটোগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। আর ইতিমধ্যে আমাদের ধোসা কিন্তু চলে আসছে এক এক করে। প্রথমে জামাইবাবুকে এনে দিল, জামাইবাবু কিন্তু খাচ্ছিল। আর আমাদের ধোসাটাও কিন্তু চলে আসবে ইতিমধ্যে, এক এক করে কিন্তু বর নিয়ে আসছে। আমাদের 4 প্লেট ধোসা কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল, 2 প্লেট চলে এসেছে, আর 2 প্লেট এবার চলে আসবে। তো বাচ্চাদের জন্য এটা দিয়ে গিয়েছে ওদেরকে। তো অনেকটা বড়, তো ওরা খেতে অসুবিধা হবে বলে ওদেরকে ভাগ করে সুন্দর করে দিচ্ছে যেন ওরা খেতে পারে। এই যে ওরা সুন্দর করে দেওয়া হয়েছে যেন ওরা খেতে পারে। তো ইতিমধ্যে 3 প্লেট কিন্তু ধোসা চলে আসলো। আর এবার দিদি জামাইবাবু একটাতে খাবে, বাচ্চারা একটাতে, দুজনে মিক্স করে খাবে, দিদি একটাতে খাবে। তো আমি আমার বর একটাতে কিন্তু খেয়ে নেব। তো আমরা কিন্তু ইতিমধ্যে ধোসা কমপ্লিট করলাম খাওয়া দাওয়া। আর ও যখনই দেখে না ভিডিও করি, তখনই কিন্তু মুখটা কিন্তু ও সরিয়ে দেয়। কেন জানি না ওর আমার ভিডিওতে আসতে প্রবলেম হয়, আমি বুঝতে পারছি না। তো খাবার দাবার খেয়ে কিন্তু আমরা ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়লাম। এবার কিন্তু আমরা খাবার দাবার যেহেতু খেয়ে নিয়েছি, এবার কিন্তু আমরা এন্ট্রি গেটের দিকে, ভেতরের দিকে কিন্তু ঢুকে পড়বো। আর ও আমাকে বলছিল এখনই স্টোরেজ ফুল করে রেখে দিও, এখনই চার্জ সব শেষ করে রেখে দিও, যখন ভেতরে ঢুকবে আর ভালো ভালো কত কী পাবে তখন তো ভিডিও করতে পারবে না, তখন বুঝতে পারবে। ও আমাকে এটাও বলেছিল। আমি বললাম চলো কিছু না, ম্যানেজ করে নেব। তো এইভাবে বলে কিন্তু আমরা ভেতর দিকে কিন্তু ঢুকে পড়লাম। আর
তো এখান থেকে ভেতরে ঢোকার পর আমরা কিন্তু হেঁটে হেঁটে যাবো না, আমাদের কিন্তু বাসে করে নিতে আসবে। আর এখানে আমাদের বলে নয়, সকলকে কিন্তু বাসে নিতে আসে। আর ঢোকার পথে কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস ছিল, আমার কিন্তু এতটা ভালো লাগছিল, মনে হয়েছিল কিছু কেনাকাটা করি। তো প্রথমে কিন্তু আমরা কিছু কেনাকাটা করিনি, আমরা ভাবছিলাম আগে তো দেখি, পরে কেনাকাটার ব্যাপারটা পরে, এটা আসার পথে করবো। আগে তো জায়গাগুলো দেখে নিই, এগুলো জিনিস যদি এখন কেনাকাটা করি এগুলো ক্যারি করবো কীভাবে, এগুলো নিয়ে নিয়ে আমরা ঘুরবো কীভাবে, তখন আমার তো অসুবিধা হবে খুব। তাই কিন্তু আমরা কেনাকাটা কিন্তু করতে পারিনি। আর ইতিমধ্যে এখানে কিন্তু বাস এসে দাঁড়িয়ে পড়েছে। আর যারা যারা যাবে পুরোটা এরিয়াটা ঘুরে দেখবে, তো এখানে এই বাসে কিন্তু সকলে কিন্তু উঠে পড়বে। তো আমরা যেহেতু প্রথম ছিলাম, আমরা কিন্তু আগে আগে উঠে পড়েছি। আরও লোকজন রয়েছে, ওরাও কিন্তু উঠে পড়েছে আগেও, আরও লোকজন আসারও রয়েছে। তো প্রথমে কিন্তু আমরা কিন্তু উঠে পড়েছিলাম। আর কিছু কিছু লোক এখানে দেখছিল যে জায়গাটা কেমন কি হবে না হবে। তো এক এক করে কিন্তু সকলেই উঠছিল ভেতরের দিকে, আমিও উঠে পড়লাম। উঠে কিন্তু একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। বাসে দেখতে পাচ্ছি আমরা সকলেই কিন্তু উঠে পড়েছিলাম। এবার আমরা যাব, আমাদের বাসে করে নিয়ে যাবে, অ্যানাউন্স করবে, আমাদেরকে সকল কিছু বুঝিয়ে দেবে, আমাদেরকে কোন জায়গাতে কি হয়েছিল না হয়েছিল সম্পূর্ণ সবটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দেবে। আর প্রথমে যাওয়ার পথে আমি গ্লাসের সামনে যেহেতু বসেছি আর ভীষণ ভালো লাগছিল, বাইরের দৃশ্যটা ভিডিও করছি, নিজেকেও কিন্তু গ্লাসের মধ্যে দিয়ে কিন্তু দেখতে পেয়েছিলাম। আর আর গ্লাসের বাইরে দিয়ে এই বলেছিলাম না, এখানে কাগজ ফুল বিখ্যাত মনে হয়, এতটা সুন্দর সুন্দর কাগজ ফুল লাইন দিয়ে কিন্তু রয়েছে। কাগজ ফুলগুলো কিন্তু খুবই ভালো লাগে, খুবই সুন্দর কাগজ ফুলগুলো। তাই ভিডিওগুলো করতে কিন্তু বাধ্য, ভালো লাগে করতে। আর এই ভিডিওগুলো করা মানে তোমাদের সাথে শেয়ার করা একরকম, ইউটিউবে আমার এই ভিডিওগুলো থাকা, পরে কখনো আমি এই স্মৃতিগুলো দেখব বললে কিন্তু আমি দেখতে পাবো। আর আমি অ্যালবামে এত কিছু স্টোরেজ করে কিন্তু রাখতে পারবো না, স্টোরেজ আমার ফুল হয়ে যাবে। আর এখানে কিন্তু বড় বড় করে কিন্তু রামোজি ফিল্ম সিটি বলে লেখা রয়েছে। আমরা এইগুলো ভিডিও করে আর ইউটিউবে রাখা, এগুলো কিন্তু আমাদের একটা স্মৃতি। আমরা যে কী কী করেছি কী কী না, এগুলো কিন্তু আমাদের কিন্তু ইউটিউবে থেকে যাবে সুন্দর হয়ে, আমরা কিন্তু পরে দেখব বললে কিন্তু দেখতে পাবো। কিন্তু এই ভিডিওগুলো যদি আমি অ্যালবামে যদি থেকে যায় আমার, এগুলো এক না একদিন স্টোরেজ হবে, ফুল ডিলিট তো করতেই হবে। তো এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখেছিলাম, এগুলো যদি না রাখি মনটাও ভালো লাগে না, শান্তি লাগে না নিজেকে। আর ভিডিও না করেও কিন্তু থাকতে পারি না, এতটাই ভালো লাগে জায়গাগুলো। আর পুরোটা সম্পূর্ণ কিন্তু পাহাড়ের জায়গা, পাহাড়ের এরিয়া। আমরা কিন্তু এবার নিচের দিকে কিন্তু পাহাড়ের উপরে উঠছি। হ্যাঁ, এই পাহাড়ের এরিয়াগুলো সুন্দর সুন্দর পাহাড় কেটে কিন্তু রাস্তাটা কিন্তু করা হয়েছে, আমরা কিন্তু এবার পাহাড়ের উপর দিকে উঠছি। আর চারপাশটা কিন্তু অনেক সুন্দর, কাগজে ফুল টুল রয়েছে। আর এখানে কিন্তু অনেক কটা ফিল্ম কিন্তু এখানেই শ্যুট হয়েছে, দিলওয়ালে দুলহনিয়া, তারপর চেন্নাই এক্সপ্রেস, তারপর তোমার আরও অনেক সলমান খানের অনেক ফিল্ম, শাহরুখ খানের অনেক ফিল্ম, হ্যাঁ, তারপর বাহুবলী 1, বাহুবলী 2 দুটোই কিন্তু এখানেই শ্যুটিং হয়েছে। আরও অনেক ফিল্ম এখানে শ্যুটিং হয়েছে। ওয়ার্ল্ড লার্জেস্ট ফিল্ম সিটি যাকে বলে হায়দ্রাবাদে রয়েছে। আরও অনেক কিছু কিন্তু শ্যুট হয়েছিল এখানটাতে। তো এগুলোই আমাদেরকে বলছিল কিন্তু অ্যানাউন্স করে করে। আর আমরা কিন্তু শুনছিলাম আর ভিডিও করছিলাম। আর তারপর সামনের দিকে কিন্তু ভিডিও করছিলাম। আর দুপাশেই এত সুন্দর সুন্দর মনোরম দৃশ্য, আমি এক পাশে ভিডিও করলে আর এক পাশ কিন্তু থেকে যায়, আর এক পাশ করলে আর এক পাশ কিন্তু থেকে যায়। বড়কে বলছিলাম তুমি এক পাশ করো, আমি এক পাশ করি। ও বলছে আমি ভিডিও করবো না, আমি চোখেই দেখে যাব। ও ভিডিও করেনি, আমিই করছিলাম, দুপাশটাই হ্যান্ডেল করছিলাম। কি করব, ও যখন করবে না আর ভিডিও করা ও পছন্দ করে না, জানি না কেন ও ভিডিও করা পছন্দ করে না। তো তাই আমি নিজেই করে গিয়েছিলাম দুপাশটাতে সুন্দর করে ভিডিও। আমার ভালো লাগছিলো, আমার স্টার্টিংয়ে এত ভালো লাগছিলো, তাই আমি ভিডিও করে করে যাচ্ছিলাম। আর এখানে গাছগুলো দেখতে পাচ্ছ তো, গাছগুলো মনে হয় সুন্দর করে একটা লাইন দিয়ে কিন্তু লাগানো রয়েছে গাছগুলো, একটা সাইজের, সম্পূর্ণ গাছগুলো কিন্তু এক সাইজের, কোনোটা বেশি কোনোটা কম না। আর কাগজ ফুলগুলো দেখো একটা লাইন দিয়ে কিন্তু সুন্দর করে লাগানো হয়েছে, ভীষণ সুন্দর। আর এখানে খুব বড় একটা নদী রয়েছে ভেতরেই, কিন্তু খুব সুন্দর একটা নদী রয়েছে ভেতরে। আর এটাও কিন্তু খুব সুন্দর। এগুলোতে মনে হয় কি শুটিং হয় নাকি, তার জন্য কিন্তু এই জিনিসগুলো কিন্তু ভালো করে যত্ন করে কিন্তু রেখে দেওয়া। আর এই আমরা যেহেতু ফিল্মে অনেক কিছু দেখতে পাই, তো এগুলো একটা সমস্ত একটা এরিয়া রয়েছে, এটার ভিতরে কিন্তু সবটা করা হয়। আর তাদেরকে কিন্তু বাইরে গিয়ে কোনো কিছু করতে হয় না,
এই জায়গাগুলো এগুলো হচ্ছে আউটডোর শুটিং। ওরা বাইরে যখন তাদের শ্যুট থাকে তখন তারা এই জায়গাগুলোতে শ্যুট করে। আর ভিতরে তো আরও অনেক কিছু রয়েছে, মিনাম্মা টেম্পল রয়েছে, ইনডোর শুটিংগুলো যেগুলো হয় এগুলো এটাও কিন্তু ভেতরেই রয়েছে। তোমাদেরকে আমি সবটাই দেখাবো ভিতরে গিয়ে, যেগুলো দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত তো আমরা ভেতরের দিকে যাচ্ছি, এটা হলো স্টার্টিং। রাস্তাতেই এত সুন্দর সুন্দর দৃশ্য যেগুলো ভিডিও না করে থাকা যায় না। তো এত সুন্দর সুন্দর দৃশ্য ভাবলাম এগুলো প্রথমে তোমাদের সাথে শেয়ার করি, আর যত দূর যাব তত ভিডিও করব, তত এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই সকলেই পাশে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও কিন্তু পাওয়ার জন্য। তো এই করে করে কিন্তু সামনের দিকে এগিয়ে চললাম। এগিয়ে যেতে যেতে এই মনোরম দৃশ্যগুলো দেখে দেখে চোখে দেখছি, চোখের শান্তি চোখ দিয়ে উপভোগ করছি, আর ভিডিও করে রাখছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব ভালোবাসা রইল আমার তোমাদের প্রতি। তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে, তাহলে তোমাদের সাথে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। পার্সোনালি আমার ভ্লগগুলো তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। যেহেতু আমি নতুন করে ভ্লগ করা স্টার্ট করেছি, আগে কিন্তু করতাম না, আর এখন আমার ভ্লগ করতে কিন্তু ভীষণ ভালো লাগে।